আমরা গৃহিণীরা একটু যদি বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের সংসারের কাজগুলোকে আমরা করতে পারি বন্ধুরা, তাহলে আমাদের প্রিয় প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারি। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট্ট টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। নেল পালিশ আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখা যায় নেল পালিশ কোনো কারণে আমাদের পড়ে যায় হাত থেকে, মেজোতে, কিচেন স্ল্যাপে কিংবা ডাইনিং টেবিলে, আর এইভাবে পড়ে গেলে সঙ্গে সঙ্গে সেটা শুকিয়ে যায়, এমনকি দাগ তৈরি হয়। আর এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সহজে ওঠে না, আর আমাদের প্রত্যেকের বাড়িতে নেল রিমুভার থাকে না। নেল রিমুভারের দামটাও অনেকটা বেশি, তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, সেকেন্ডের মধ্যেই নেল পালিশের দাগ উঠে যাবে। চিনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, চিনি দানাযুক্ত হওয়ার কারণে যেখানে নেল পালিশ পড়েছে সেই জায়গাটায় চিনি দিয়ে দিন। চিনি দিয়ে এইভাবে আপনারা আঙুলের সাহায্যে একটু কিছু সময়ের জন্য একটু ডলতে থাকুন। এইভাবে চিনিটা দিয়ে যদি আপনারা ডলতে থাকেন দেখবেন নেল পালিশ সেকেন্ডের মধ্যে উঠে পরিষ্কার হয়ে যাবে। নেল রিমুভারেও আপনাদের এখানে প্রয়োজন কিন্তু পড়বে না। দেখুন কয়েক সেকেন্ড আমি একটু ডলে নিলাম, সহজেই চিনি কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করে নেল পালিশটাকে তুলতে সাহায্য করলো। শুধু একটু বুদ্ধি যদি আমাদের অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আমাদের যে কাজগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হতো সেটা সেকেন্ডেই হয়ে গেল, সময়ও বাঁচলো, খাটনিটাও আমাদের এখানে করতে হলো না। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাদের হয়তো ডাক্তার বলে যে অর্ধেক পরিমাণ ওষুধ খাওয়াতে, কিন্তু ওষুধটাকে দু টুকরো করতে গেলেই আমাদের ঝামেলার সৃষ্টি হয়। দেখা যায় সহজে এটা টুকরো করা যায় না। তাই ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, সহজেই কিন্তু আপনারা ওষুধটাকে টুকরো করে নিতে পারবেন। এর জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। এখানে দেখুন আমি কি করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই চামচ থাকে, এখানে আমি একটি চামচ নিয়ে নিয়েছি। চামচটাকে আমি এইভাবে উল্টো করে নেব। এবার কি করব, চামচের যে মাথাটা আছে চামচের মাথাটা এইভাবে ওষুধটাকে রাখবো, দুটো হাতের আঙুল এইভাবে ওষুধের ওপর রেখে হালকা করে একটু চাপ দেবো। দেখুন কত সহজেই ওষুধটা আমাদের দুটো টুকরো হয়ে গেল। বাচ্চাদেরকে সহজে আমরা খাওয়াতেও পারবো, এমনকি ওষুধ খাওয়াতেও আমাদের কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে আপনারা যাদের বাচ্চা আছে অর্ধেক করে ওষুধ খাওয়ানোর হলে টিপসটি ফলো করে দেখতে পারেন। ফোন আমরা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, আমাদের বাড়িতে যে এই ধরনের স্মার্টফোন থাকে বন্ধুরা, অনেক সময় কি হয় স্মার্টফোনের হয়তো কোনো কারণে সিমটা খুলতে লাগে। দেখা যায় ফোনের যে সিমটা অনেক দিনের পুরনো হয়ে গেলে সিমের যে পিনটা থাকে সেই পিনটা হয়তো আমরা হারিয়ে ফেলি। তখন কিভাবে সিমটা খুলবো বুঝে উঠতে পারি না। আমাদের মহিলাদের কানের দুল প্রত্যেকের বাড়িতেই থাকে, কানের দুল যদি না থাকে সেফটি পিন নিতে পারেন, কিন্তু সেফটি পিন না নেওয়ার আমি রেকমেন্ড করবো, কারণ সেফটি পিনের মাথাটা একদম ছুঁচলো থাকে, কানের দুলের মাথাটা ভোতা থাকে। তাই সেফটি পিনটা না নিয়ে কানের দুলটা নিয়ে এইভাবে হালকা করে চাপ দিলেই দেখবেন সিমের জায়গা আপনারা কত সহজেই খুলে ফেলতে পারবেন। এমনকি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সিমটাকে খুলে ব্যবহার করতে পারবেন, তারপর আবার লাগিয়ে নিতে পারবেন। এমার্জেন্সি সময়ের জন্য আপনারা এই টিপসটি ফলো করতে পারেন, দেখবেন সহজেই যে কোনো জায়গায় আপনারা সিমটাকে খুলে ইউজ করতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে ভুলবেন না। আপনারা কখনো এইভাবে নেল কাটারে সেফটি পিনের ব্যবহার করেছেন? কেন আমরা নেল কাটারে সেফটি পিনের ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই যখন আমরা শাড়ি পরি, চুড়িদার পরি, আমরা সেফটি পিনের সাহায্যে পিন আপ করে থাকি। অনেক সময় দেখা যায় সেফটি পিন এমনভাবে শাড়ির মধ্যে জামা কাপড়ের মধ্যে ঢুকে যায় সহজে এটা আর কিন্তু খোলা যায় না। তখনই আমাদের সমস্যার মধ্যে হয়, টানাটানি করতে গেলে দেখা যায় সেটা হয় না, বা সেফটি পিনের মাথাটা দেখা যায় ভোতা থাকে, আর মাথাটা ভোতা থাকলে, জং ধরা থাকলে তখনই কিন্তু আমরা জামা কাপড়ের মধ্যে ঢোকাতে গেলে ছিঁড়ে ছিঁড়ে যায় বা জংয়ের দাগ হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে, নেল কাটারের যেখানে আমরা নখটাকে ফাইল সেভ করে থাকি, ঘষে থাকি, ফাইল বলে যাকে, সেই জায়গাটায় আপনারা সেফটি পিনটা নিয়ে এইভাবে ঘষতে থাকুন। যদি জং থাকে সেই জংটাও সহজে উঠে যাবে। আর যে সেফটি পিনের মাথা ভোতা বা ছুঁচলো রয়েছে সেই সেফটি পিনের মাথাও দেখবেন ভোতাটা একেবারে ছুঁচলো হয়ে যাবে আর জংটাও চলে যাবে, জামা কাপড়ে পিন করতে অসুবিধা হবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ক্রিমের কৌটো কিন্তু থাকে, ক্রিম শেষ হয়ে গেলে আমরা এই কৌটোগুলোকে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তাই এই ধরনের যে কৌটোগুলো রয়েছে, ক্রিম শেষ হয়ে যাওয়ার পরেও এই কৌটোগুলোকে আপনারা ভুল করেও ফেলবেন না। কি কাজে এই কৌটোগুলোকে আমরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি একটি কৌটো নিয়েছি, তার ক্রিমটা শেষ হয়ে গেছে। এবার আমি কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের পন্স থাকে, এখানে আমি থার্মোকলের পন্স নিয়েছি। আর পন্সটাকে আমি যেহেতু বড় রয়েছে তাই এটাকে আমি ভেঙে এইভাবে ছোট টুকরো করে নিয়ে এইভাবে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে বন্ধুরা আমরা প্রত্যেকেই যাদের সেলাই মেশিন থাকে না, সুচ সুতোর ব্যবহার করে থাকি। সমস্যাটা কি হয়, সুচগুলোকে আমরা এখানে সেখানে রাখলে সুচগুলো দেখবেন হারিয়ে যায়, এমনকি যখন সেলাই করার প্রয়োজন তখন আমরা হাতের কাছে সুচ খুঁজে পাই না। তাই একটি কাজ করতে পারেন, এই যে আমাদের সুচগুলো রয়েছে এইভাবে কৌটোর মধ্যে, পন্সের মধ্যে আপনারা ঢুকিয়ে রাখেন থার্মোকলের মধ্যে, তাহলে দেখবেন সুচগুলো নির্দিষ্ট
নির্দিষ্ট জায়গায় থাকবে। আর যেহেতু ক্রিমের কৌটোর ঢাকনা অলরেডি থাকেই, তাই এখানে কিন্তু আপনাদের আলাদা করে আর সুচগুলোকে রাখতে হবে না। একটা জায়গার মধ্যে অনেকগুলো সুচ ধরে যাবে, এইভাবে রাখলে সুচ জং ধরবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে। যখন প্রয়োজন তখনই আপনারা হাতের কাছে পেয়ে যাবেন, এমনকি ইউজ করতে পারবেন। কিছুদিন পর পর সুচ কেনার প্রয়োজন পড়বে না। নেল পালিশ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন নেল পালিশের মুখটা আমরা এতটাই টাইট করে আটকাই বন্ধুরা, যে সহজে আর ঢাকনাটা খোলা যায় না। এইভাবে টানাটানি করতে থাকি, এমনকি এইভাবে থাকতে থাকতে অনেক সময় আরও একটি যে সমস্যা আমাদের দেখা যায়, যে শুকিয়েই যায় এরকম থাকতে থাকতে। তাই আপনারা নেল পালিশ পরার পর সব সময় এই কাজটি করতে হবে না, একবার করলেই হয়ে যাবে। কি করতে হবে, এই যে যে প্যাচের জায়গাটা আছে না, প্যাচের জায়গাটায় আপনারা নিয়ে নিন একটু তেল। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন নারকেল তেল, সামান্য পরিমাণ একটু নারকেল তেল প্যাচের জায়গায় যদি দিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন সহজে কিন্তু আর আপনাদের আটকে ধরবে না। এমনকি যখন প্রয়োজন তখন আপনারা সহজেই কিন্তু নেল পালিশটাকে খুলে নিতে পারবেন। বারবার এটা করার প্রয়োজন নেই, একবার করলেই কিন্তু আপনাদের কাজ সহজ হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আর ছোট ছোট টিপসগুলি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্ট থাকে বন্ধুরা, অনেক সময় দেখবেন টুথপেস্ট শেষ হয়ে গেলে আমরা কি করি, এটাকে ফেলে দিই। ফেলে দেওয়াটাই স্বাভাবিক, কিন্তু অনেক সময় দেখবেন এই যে টুথপেস্টটা শেষ হয়ে যায় না, এটাকে আমরা আবার বেশ কিছুদিন ইউজ করতে পারি। কিভাবে চলুন তাহলে আমরা দেখে নিই। টুথপেস্ট খালি হয়ে গেলেও আপনারা ভুল করেও ফেলবেন না, কারণ এর মধ্যে দেখবেন বেশ কিছুটা টুথপেস্ট কিন্তু থেকেই থাকে বন্ধুরা। যার জন্য কি করতে হবে, আমাদের এখানে নিয়ে নিতে হবে বেলুন। বেলুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি বেলুন নিয়ে নিয়েছি, আর বেলুনটা দিয়ে কি করব, টুথপেস্টের যে খালি প্যাকেটটা রয়েছে, খালি প্যাকেটটাকে নিচ থেকে ওপর পর্যন্ত আমাদের এইভাবে চেপে চেপে এটাকে তুলতে হবে। তারপর নিচের অংশটাকে আমি কি করব, খুব ভালো করে এখানে গুটিয়ে নিচ্ছি। এই দেখুন এর মধ্যে কতটা পরিমাণ এখনও আমার টুথপেস্ট রয়েছে, আরামসে 2-3 দিন চলে যাবে। এতে কিন্তু সংসার খরচ হলে কিছুটা হলেও আমাদের বাঁচবে। তাই ভালো লাগলে আইডিয়াটি অ্যাপ্লাই করে অবশ্যই কিন্তু আপনারাও দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা এই ধরনের গ্রেটার আমরা ব্যবহার করে থাকি। এই গ্রেটারই কিন্তু আমাদের ঘন্টার কাজ মিনিটেই শেষ করে দিতে পারে। কিভাবে চলুন দেখে নিই। এখানে আমি একটি মোজা নিয়ে নিয়েছি, অবশ্যই মোজাটাকে আমি এখানে জল দিয়ে ভালো করে কিন্তু ভিজিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন। তারপর মোজার ভেতরে আমাদের এখানে গ্রেটারটাকে এইভাবে পরিয়ে নিতে হবে। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখবেন আমাদের যাদের টাইলসের মেঝে কিংবা মার্বেল পাথরের মেঝে জয়েন্টের যে জায়গাগুলো আছে না, জয়েন্টের জায়গায় দেখবেন কালো একটি দাগ হয়ে যায়। নর্মালভাবে যখন আমরা ঘর মুছি এই দাগটা কিন্তু সহজে উঠতে চায় না, কারণ কিছুটা ফাঁক থাকে, সেই ফাঁকের মধ্যেই নোংরা জমে জমে এরকম দাগ হয়ে যায়। তাই এইভাবে একটি পুরনো মোজা মধ্যে গ্রেটার ঢুকিয়ে গ্রেটারের মাথাটা দিয়ে যদি আপনারা কয়েক সেকেন্ড একটু ঘষে নেন, এই যে দাগগুলো হয় না, এই দাগগুলো দেখবেন কত সহজেই আপনারা এখানে পরিষ্কার করে নিতে পারবেন। এই দেখুন এই দাগটা আমি কয়েক সেকেন্ড একটু ঘষে নিলাম, কত সহজেই এখানে আমার দাগটা পরিষ্কার হয়ে গেল। ছোট্ট একটু টিপস বন্ধুরা, অ্যাপ্লাই করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। দেখুন আমি এই যে মাঝখানের জায়গাটাতেও এইভাবে একটু ঘষে নিয়ে আপনাদের দেখাচ্ছি, এই জায়গাটাও কতটা সুন্দর এখানে আমাদের পরিষ্কার হয়ে যাবে। ছোট ছোট বুদ্ধি যদি আমরা গৃহিণীরা প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করতে পারি, আমাদের প্রত্যেক দিনের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আমরা অনেকটাই নিজেরা সহজ করে নিতে পারবো। চলুন, ভালো লাগলে আজকের মতো এখানেই শেষ। আর আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন।